আজকে সিরিয়ালটা পুরো জমে যাবে। বৌমা, চায়ে এত চিনি দিয়েছো কেন তুমি? তুমি জানো না আমার হাই সুগার আছে? তুমি কি মেরে ফেলতে চাইছো? আজ আসুক বাবা, তোমার হচ্ছে খতম। अभी मजा आएगा ना भिड़ो। জানিস বাবু, তুই যখন বাড়িতে থাকিস না, তোর বউ আমার উপরে কত অত্যাচার করে, কত কষ্ট দেয় আমাকে। যে বাড়ির সব কাজ আমাকে দিয়ে করে, নিজে একটা কাজও করে না, শুধু ফোন দেখে আর বাড়ির সব কাজ আমাকে দিয়ে করে। আমার তো বয়স হয়েছে, বল রে বাবু, কোন দিন দেখবি পুরো মাথা মরে পড়ে আছে। এত কাজ কি আমি আর এই বুড়ো বয়সে করতে পারি বল? তোর এই বুড়ি মাটা আর বেশি দিন বাঁচবে? এই এত কাজ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল। না বাবু না, আমি বৌমার নামে একদমই খারাপ কথা বলতে চাই না, কিন্তু কি করবো বল? তুমি কি ভেবেছো তোমাকে মেনে নিয়েছি বলে তুমি এবারে যোগ্য বউ? আর এবারের বউ হতে গেলে তার যোগ্যতার প্রয়োজন আছে, আর সেটা তোমার নেই। শুধু বাবুর জন্য তোমাকে মানতে আমরা বাধ্য হয়েছি, তাই তোমাকে প্রমাণ করতে হবে তুমি এই বাড়ির যোগ্য বউ হওয়ার। তুমি ভেবো না ওই ভিখিরি বাড়ি থেকে এসে এই রাজপ্রাসাদে তোমার ঠাঁই হবে। তুমি গিয়ে ওই চিলেকোঠায় থাকবে, আর আজ থেকে বাড়ির 143 জন লোকের রান্না তুমিই করবে, তোমাকে কেউ সাহায্য করবে না। আজ থেকে তোমার পরীক্ষা শুরু। আজ তোমার পরীক্ষা। বৌমা, ঘরের ওই কোণাটা ভালো মতো মোছা হয়নি কেন? ঘর মুছতেও জানো না? খাটের নিচ থেকে ঘরের প্রতিটা কোণা যেন ভালো মতো মোছা হয়, কোনো জায়গায় যেন একটু নোংরা না থাকে। তুমি কি ভেবেছো এই রাজার বাড়িতে বিয়ে করেছো বলে রাজার হালে রাখবো? বিক্রি করে রাখবো তোমাকে? বৌমা, সকাল কি হয় নাই? বর 3টে বাজে, সংসারে যত কাজ কখন করবো শুনে? তাড়াতাড়ি উঠো, রাতদুপুর পর্যন্ত শুয়ে থাকবো নাকি? সংসারে মেলা কাজ বাকি আছে। কি মাছ কাটতে পারো না? কিসি কে পাঠিয়েছে তোমার বাপের বাড়িতে? তোমার আর ফুলকির বৌমা হেন কাজ নাই যে সে করতে পারে না। সন্ধ্যে শাশুড়ির পায়ে গড় খায়, আর এই একটা বৌমা আমি কপালে পেয়েছি। হে ভগবান, আমার কপালটাই খারাপ গো। কি কুলক্ষণে করতে আমার বাবুটা এই বৌমাটাকে আনলো, কপালটাই খারাপ। মাছ কাটতে শিখিয়ে দিই। বাবুটার বিয়ে দিলুম, শুধু লস লস আর লস। এই একটা বিয়েতে আলমারি দিয়েছি, ধন ধন করছে। এই একটা আলমারি ছিঁড়ে আমার মেয়ের বিয়ে দিলুম, 5 লাখ টাকা সোনা দিয়েছি আর 10 লাখ টাকার জিনিস। আর বাবুটার বিয়ে দিলাম, একটা ধনধনে আলমারি আর ওই একটা ভাঙা খাট, বসলেই ভেঙে যাবে। দেখি কিরাম চা বানিয়েছো। কি চা বানিয়েছো? কি দিয়েছো এটা? এত মিষ্টি কেন? আমি তখন চিনতে দিতে বললাম। কাজ যদি তোমাকে দিয়ে হয়, কোনো কাজ জানো না তুমি। কি করতে যাবে বাবুটা তোমাকে? কপালটাই খারাপ গো, আমার কপালটাই খারাপ। আমি ভেবেছিলাম ওপর আর খেলি সাথে দিয়ে দেবো, যেমন রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী, সর্ব কাজ সম্পন্ন, সব কাজ জানে সে। কিন্তু কোত্থেকে আমার বাবুটা এই মেয়েটাকে বিয়ে করে আনলো? কপালটাই খারাপ, কপালটাই খারাপ। ফ্যানটাকে যে রাত দুপুর পর্যন্ত ছেড়ে রেখেছে, বিলটা কত টাকা আসবে জানো? বিলটা কি তোমার বাপের বাড়ির লোকেশন দিয়ে যাবে? শুধু আমার বাবুটার টাকা ধ্বংস করার তোমার ধান্দা, কোনো সঞ্চয় মনোভাব তো একদমই নেই। যাও, ফ্যান লাইট বন্ধ করে যাও, বাইরে গিয়ে বসো। কি সুন্দর প্রকৃতির হাওয়া বইছে, যাও। বাবা, কাল আমার বাবুটার জন্মদিন,
ভালো করে পায়েস করো তো দেখিনি। শোনো, দেখবে রান্নাঘরে সেলফের উপরে দুটো 5 টাকা দামের আমল দুধের প্যাকেট আছে, আর বাতাসা আছে 50 গ্রাম মতো, ওটা দিয়ে দেবে। আর আমরা যেটা ভাত খাই গো, চালের, যেই চালের ভাত খাই, ওই চালটাকে ভালো মতো ধুয়ে ভালো মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর ওইসব বাদাম টাদাম ওগুলো দিতে লাগবে না। আমার বাবু ওইসব খাই না, তো আর বেশি খাওয়াও ভালো না, আর মিষ্টি বেশি খাওয়া ভালো না। একটু বাতাসা দিয়ে দিবে, ব্যাস, একটু ভালো মতো করে নিবে, ব্যাস হয়ে গেছে, আর কিছু করতে হবে না, ব্যাস। 50 গ্রাম? কিন্তু মা, অর্ধেক বাতাসা তো পিঁপড়েই খেয়ে ফেলেছে। আরে ওতেই কাজ চালিয়ে নিও, একটু ঝেড়ে পুচে কাজ চালিয়ে দেবে, অত মিষ্টি খেয়ে কাজ কি? কি গো বৌমা, অনেক বেলা হয়ে গেল, এবার ওঠো। ও আচ্ছা, তুমি কাল অনেক দেরি করে অফিস থেকে ফিরেছো না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজকে রান্নাটা আমি করে দিচ্ছি, তুমি ঘুমাও, ঠিক আছে? আচ্ছা ঘুমাও, উঠতে হবে না তোমাকে। ঘুমাও। কি গো বৌমা, তোমার মন খারাপ কেন? কি হয়েছে আমাকে বলো, কি হয়েছে? আচ্ছা, বাবু কিছু তোমাকে বলেছে? আচ্ছা, ও আসুক, আজকে আমাকে দেখছি, কেন তোমাকে বকেছে জিজ্ঞাসা করে নেব, ঠিক আছে? মন খারাপ করো না। আচ্ছা বৌমা, সকালে কি যেন বলবে বলছিল, আমি কাজের চাপে অত বুঝতে পারিনি গো। হ্যাঁ, এবার বলো, কি বলছিলে বলো। ও, বাপের বাড়ি যাবে? আচ্ছা ঠিক আছে, যাও না, কয়দিন থেকে এসে যাও। বাবা মারও তো মন খারাপ করে, বাবা মা একা একা থাকে, যাও কটা দিন ঘুরে এসো, সংসার আমি সামনে নেব, একদম চিন্তা করো না। আমি এখনো অতটাও বুড়ো হইনি গো যে সংসার সামলাতে পারবো না। যাও, তুমি কটা দিন ঘুরে এসো, নিশ্চিন্তে ঘুরে এসো, আমি একদম সংসার সামনে নিতে পারবো। যাও মা, ঘুরে এসো। मेरी माँ प्यारी माँ